বারিন ভৌমিক টের পেলেন তার হৃদস্পন্দন ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালে, হ্যাঁ কাল সকালে, পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসে জামা কাপড়ের তলায় চালান করে দিতে হবে। সুটকেসের চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছেন। বারিনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। হয়তো ওষুধে কাজ করেছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকদের বাহবা পেতে যাতে বঞ্চিত না হন, সেই জন্যই ব্যগ্রভাবে পুলক চক্রবর্তীর দেওয়া বড়ি গিলেছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গেলাসের ঠুনঠুনিতে অ্যালার্ম ক্লক ভেবে কি অবস্থা হয়েছিল। এসবের জন্য দায়ী তার অপরাধবোধ জর্জরিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন। মন খোলাসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন। চায়ের সরঞ্জামের টুংটাং শব্দে বারিন ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারা এসেছে ট্রে নিয়ে। চা, রুটি, মাখন, ডিমের আমলেট। এসব তার চলবে কি? জ্বর আছে কি এখনো? না, নেই। শরীর ঝরঝরে হয়ে গেছে। মোক্ষম ওষুধ দিয়েছিলেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে হয়তো, নাকি করিডোরে। বেয়ারা চলে গেলে পর বারিন বাইরে বেরোলেন। করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তীর সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে এবং খৌরির সরঞ্জাম হাতে কামরায় এসে ঢুকলেন। বারিন ভৌমিক তার ডান হাতটা মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট? হ্যাঁ। এটা চিনতে পারছেন? বারিন তার মুঠো খুলে ঘড়ি সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তার মনে এখন একটা আশ্চর্য দৃঢ়তা এসেছে। চুরির ব্যারাম তিনি অনেক দিন কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকোচুরি, সেটাও তো চুরি। এই টান টান, এই ঢাক ঢাক, গুড় গুড়, কিন্তু কিন্তু করছি, করব ভাব, এই তলপেট খালি, গলা শুকানো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো একটা ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি নেই। পুলক চক্রবর্তী হাতের তোয়ালের একটা অংশ ডান হাতের তর্জনীর সাহায্যে সবে মাত্র কানের মধ্যে গুজেছিলেন। এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে তার হাত কানেই রয়ে গেল। বারিন বললেন, আমি সেই লোক, মোটা হয়েছি, গোফটা কামিয়েছি আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম, আপনি দিল্লি। 64-এ সেই যে একটি লোক কাটা পড়ল, আপনি দেখতে নামলেন, সেই সুযোগে আমি ঘড়িটা নিয়ে নিই। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়ে বারিনের চোখের ওপর নিবদ্ধ। বারিন দেখলেন তার কপালের মাঝখানে নাকের উপর দুটো সমান্তরাল খাঁজ। চোখের সাদা অংশটা অস্বাভাবিক রকম প্রকট। ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েও কিছু বলতে পারছে না। বারিন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম, জানেন? মানে আমি আসলে চোর নই। ডাক্তারিতে এর একটা নাম আছে, এখন মনে পড়ছে না। যাই হোক, এখন আমি একেবারে মানে নর্মাল। ঘড়িটা একদিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে দেখা হয়ে গেল, প্রায় মিরাকেলের মতো, তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো থাকবে না। পুলক চক্রবর্তী একটু অস্ফুট থ্যাঙ্কস ছাড়া আর কিছু বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে। হতভম্বভাবে সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ এবং দাড়ি কামানোর সরঞ্জাম বার করে তোয়ালেটা র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নজরুলের কত রাতি পোহায় বিফলে গানের খানিকটা গেয়ে বুঝলেন যে তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা তিনি ফিরে পেয়েছেন। ফাইন্যান্সের এনসি ভৌমিককে ফোনে পেতে প্রায় 3 মিনিট সময় লাগলো।
শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠে শোনা গেল, হ্যালো, কে? নীতিশদা? আমি ভদু। কি রে, তুই এসে গেছিস? আজ যাব তোর গলাবাজি শুনতে। তুইও একটা কেউকেটা হয়ে গেলি শেষটায়। ভাবা যায় না। যাক, কি খবর বল? হঠাৎ নীতিশদাকে মনে পড়লো কেন? ইয়ে, পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো? কে? ঝাড়ুদার? ঝাড়ুদার? ও যেসব জিনিসপত্র ছেড়ে দিত, এর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, কমন রুম থেকে টেবিল টেনিস বল, আমার প্রথম রাউন্স নটটা তো ওই ঝেড়েছিল। অথচ অভাব টভাব নেই। বাপ রিচ ম্যান। ওটা এক ধরনের ব্যারাম, জানিস তো? ব্যারাম জানিস না? ক্লেপ্টোমেনিয়া, KLAP। টেলিফোনটা নামিয়ে রেখে বারেন ভৌমিক তার খোলা সুটকেসের দিকে দেখলেন। হোটেলে এসে সুটকেস খুলতেই কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করেছেন। একটা জাপানি বায়োনোকুলার, 500 টাকার নোট সমেত একটা মানি ব্যাগ। ক্লেপ্টোমেনিয়া। বারেন ভৌমিক নামটা জানতেন, কিন্তু ভুলে গিয়েছিলেন। আর ভুলবেন না। গল্পটা এখানে শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।